নমস্কার বন্ধুরা, আজকে প্রায় 120 কিলোমিটার সাইকেল চালিয়ে সাতারায় পৌঁছে গেছি। আর সাতারায় পৌঁছিয়ে ঘর খুঁজছিলাম যে কোথায় থাকবো রাত্রেবেলা। কিন্তু এই ভাইগুলোদের দেখতে পাচ্ছেন, এই রকম পশ্চিমবাংলায় থাকেন। পশ্চিমবাংলায় কেউ উত্তরবঙ্গে, কেউ দক্ষিণবঙ্গে। ভাই একটু পরিচয় দাও একটুখানি, কোথায় থাকো? এই তো ইহা পর হয়তো। হ্যাঁ বলো। আমার নাম সঞ্জয় ঘোষ। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। আচ্ছা। দেখছি যে কাকু সাইকেল নিয়ে আসছে, আমরা একটু বাজারে গেছিলাম। হ্যাঁ, দেখলাম যে পিছনে কলকাতা লেখা আছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। কাকু আচ্ছা। দেখছি বাবার বয়স। হ্যাঁ, ভাবলাম দেখি কাকু কোথায় যাবে না যাবে। খুব ভালো লাগলো তোমাদের দেখে। কাকুকে আচ্ছা, জিজ্ঞাসা করলাম, তা কাকু বলছে না, আমি একটা জায়গার মতো খুঁজে আমার থাকার মতো জায়গা খুঁজছি। হ্যাঁ, চলো বলে থাকি, তোমার সঙ্গে আজকে থাকি। তাই আমি রাস্তা জায়গা খুঁজছিলাম, সন্ধ্যা হয়ে যাবে তার আগেই, যে কোথায় থাকবো। ঠিক সেই মুহূর্তে পিছন দিক দিয়ে এই ভাই আমাকে ডাকলো। এই যে ভাই ডাকলো, ডেকে বললো চলো আমার এখানে থাকবে। তারা এই তো আলো রেনু, এরাই তো এগিয়ে যাবে। তোমার নাম ভাই? मेरा नाम अंकित कुमार। হ্যাঁ, কাহা পারে? गाँव लखनऊ है। লখনৌ মে। বা লখনৌ ঘুম লিয়া। আপনার বাড়ি? কৃষ্ণনগর নদিয়া। কৃষ্ণনগর নদিয়া, নবদ্বীপের অঞ্চলে, তাই তো? নবদ্বীপ অঞ্চলে বাড়ি তোমার? আমার বাড়ি ঠাকুরগঞ্জ। ठाकुरगंज, हाँ, किशनगंज जिला बिहार। किशनगंज जिला बिहार में। आपका तो घर इधर ही है, इधर ही रहने वाले हैं। आपके यहाँ पर इंजीनियर है। मेरे इंजीनियर है यहाँ। हाँ हाँ, इंजीनियर। आप তোমার उत्तर दिनाजपुर डालखला উত্তর দিনাজপুর ডালখোলা বাড়িতে। তাহলে এই যে সবাই দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর বাঙালি, আমি আগের ভিডিওতেও দেখেছিলাম, প্রচুর বাঙালি রাজ্যের বাইরে কাজ করছে। কিন্তু পশ্চিমবাংলায় একটা বাংলা পক্ষ বলে একটা চ্যানেল আছে, যারা কিন্তু খুব অসুবিধা সৃষ্টি করছে এদের জন্য, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, তাই তো দাদা? তাই। কি ব্যাপারটা কি, বাংলা পক্ষ যেটা করছে এটা কি ঠিক করছে ওরা? না, ওরা এটা ঠিক করছে না। হ্যাঁ, ওরা করছে না। আপনারা জানেন যে বাংলা পক্ষ বলে যে চ্যানেলটা আছে, সেই বাংলা পক্ষ কিন্তু বারবার বলছে বাঙালি থাকবে পশ্চিমবাংলায়, আর কেউ থাকবে না, সবাই বেরিয়ে যেতে হবে এবং বাংলা ভাষা শিখতে হবে। কিন্তু এইসব বাঙালিরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর বাঙালি এরকমভাবে কাজ করছে আমাদের দেশের বিভিন্ন। ভারতীয়রা থাকবে ভারতবর্ষে, যে কোনো জায়গায় কাজ করতে পারে, এটা ভারতের অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু তাই বলে তাদেরকে তাড়িয়ে দেবো, এটা কিন্তু ঠিক নয়। তাই আমি একটা কথাই বলবো, যে বাংলা পক্ষ আসলে বাংলার শত্রু, বাঙালির শত্রু। এরা বাংলার এই যে ছেলেগুলো, এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, সমস্ত কনস্ট্রাকশন লাইনে বাঙালি ছাড়া হবে না। কনস্ট্রাকশন মানেই বাঙালি रहेगा, ঠিক বলা ভাই? हाँ, कंस्ट्रक्शन में बंगाली रहेगा ही, सेंटरिंग का बंगाली करेगा। হ্যাঁ, পাওয়ার অফ বেঙ্গলি। তাহলে এই যে বাঙালিরা কাজ করছে এখানটায়, এরা কিন্তু কেউ খারাপ নেই, বরঞ্চ বাংলার থেকে ভালো আছে। বাংলায় একটা লেবার 400 টাকা 300 টাকা পাবে, কিন্তু এরা মাসে প্রতিদিন 800 টাকা 900 টাকা ইনকাম করে, ঠিক আছে? কিন্তু তাহলে বুঝতে পারছেন তাহলে কীভাবে থাকে, কীভাবে আছে, কিন্তু তবুও তার আনন্দ আছে। এবং এরা এইখানে কাজ করে বাংলার অর্থনীতিকে উন্নতি করছে, কারণ এই টাকায় কিন্তু বাংলায় পাঠায়, বাড়িতে সংসার চালায়, এবং বাংলার দোকানদাররা সেগুলো সেই টাকায় করে, সেই দোকানদারদের কেনে, এবং বাংলার অর্থনৈতিক উন্নতি হচ্ছে এই ভাইদের জন্য। তাই আমি বলবো একটা কথাই, যে বাংলা পক্ষ যেটা করছে ভাই ঠিক করছে না, তো একদম ঠিক করছে না। কারণ বাংলা পক্ষ কিন্তু আমাদের শত্রু হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে, কারণ বাঙালিদের শত্রু। তোমাদের মুখের আহার কেড়ে নেবে, কারণ তোমরা যদি বাইরে না কাজ করতে বলো, পশ্চিমবাংলায় কাজ নেই। পশ্চিমবঙ্গে কাজ থাকলে কেন আসবে বাইরে? একদম তাই, পশ্চিমবাংলায় কাজ থাকলে কেন বাইরে আসবে? তাহলে পশ্চিমবাংলায় কাজ নেই বলেই এত দূরে আসতে হচ্ছে, 2000-2500 কিলোমিটার দূরে এসে কাজ করতে হচ্ছে, তাই তো দাদা? তাই বলবো একটা কথাই, যে আপনারা একটু সচেতন হন, এবং কোনো দালালি নয়, একদম পরিষ্কার আপনার তুলে ধরছি যে কীভাবে আমাদের ভাইরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে কাজ করছে, এবং কোনো অসুবিধা হচ্ছে না এখানে। অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানটায়? কোনো অসুবিধা হচ্ছে না এখানে। তাহলে এইখানে কিন্তু ওরা কোনো অসুবিধাই নেই, ভালো আছে। বাংলার থেকে ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো, তোমরা সবাই ভালো থাকবে। আর একটা কথা, আলো রেনু যেটা বলি, আমি আগেও লিখতাম, এরা কিন্তু আলো রেনুর মধ্যে পড়ে রয়ে গেল সবাই। কারণ আমি আজকে রাস্তা থাকার জায়গা খুঁজছিলাম, কিন্তু থাকার জায়গা পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে এই ভাই আমাকে ডেকে নিয়ে আসলো, চলো আমাদের এখানে থাকবে।
তাই এইভাবে ভারতবর্ষে বিভিন্ন আলো রেণু বিভিন্ন কোণায় ছিটিয়ে আছে। তাই আলো রেণু, তাই তোমাদের প্রত্যেককে আমার আলো রেণুতে অবশ্যই স্বাগত। ধন্যবাদ।